ধামকি আগের থেকেই সে দিয়ে আসতেছে। এই পলাশের সন্ত্রাসী বাহিনী পলাশ, এটা হলো জামাতের প্রচার সম্পাদক ওর নেতৃত্বে বিভিন্ন মহল্লায় যে এবং বিভিন্ন বাসায় যায় হুমকি ধামকি অনেক আগের থেকে দিচ্ছে এবং সে তার লাঠিয়াল বাহিনী আছে এবং সে অস্ত্র শস্ত্র সে তার কাছে অলওয়েজ এরকম অনেক মানুষ আমাদের মধ্যে অলরেডি হুমকি দিয়েছে। অলরেডি রঞ্জু মামা, আমার যে ছোট মামা এবং তার আপন চাচতো ভাই জহুরুল মৌলানার যে আপন চাচতো ভাই, তাকে অস্ত্র দিয়ে অলরেডি সে হুমকি দিয়েছে এই পলাশ সন্ত্রাসী, এবং তার কাছে নাকি অসংখ্য অস্ত্র আছে এরকম। আমাদের কর্মী সমর্থকদের নির্বাচনের দিনেও সে বলছে আমার কাছে 20টা অস্ত্র আছে। সে একদম এই গ্রামে, এই আমাদের এই ওয়ার্ডে অনেকদিন ধরে সেই 5ই আগস্টের পরে সন্ত্রাসী কার্যক্রমে তো শুরু করছেই। বিচার করে অনেকের কাছ থেকে টাকা পয়সা, বিভিন্ন ধান্দাবাজি, বিভিন্ন চাঁদাবাজি, বিভিন্ন এমন কোনো অপকর্ম নাই যে তার দ্বারা এই ওয়ার্ডে সংগঠিত হচ্ছে না। এবং সে এবং এর পৃষ্ঠপোষকতা মনে করেন জামাত ইসলামী করে। বাজি, চাঁদাবাজি, ফাঁসি, মাদক, যা এই ওদের সাথে যতগুলা ছেলেপেলে আছে সব মাদকে অ্যাডাক্টেড এবং তারা নেশাগ্রস্ত সব ছেলেপেলে নিয়ে সে চলাফেরা করে। এবং এই পুরো এই ওয়ার্ডটাই এক ধরনের বলতে গেলে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে অনেকদিন ধরে। নারী গঠিত কারণে আপনারা জানেন এর আগে একটা রিলিফের কার্ড নিয়ে তার ভাবিকে একটা কুপ্রস্তাব দিছিল, পুরো ভাইরাল হয়েছিল সারা বাংলাদেশে এবং নিউজও হয়েছে। এবং প্রশাসন মানে এ যাবৎ তার বিরুদ্ধে মানে এই মাটি কাটার থেকে শুরু করে এমন কোনো ইয়ে নাই যে তার কোনো অপকর্ম মনে করেন এলাকায় বাদ আছে। এবং প্রশাসনের নাগের ডগায় ঘোরে এবং তাকে কোনো ধরনের কোনো এ পর্যন্ত আশ্রয় দিয়ে মনে করেন তাকে এই পর্যায়ে নিয়ে আসছে। এর জন্য প্রশাসন অনেকটা দায়ী। আমি ওর দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং এলাকাবাসীর সাথে নিয়ে ওর এই সন্ত্রাসীদের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স আমরা যাইতে চাই।